নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 22শে জুন গ্রহ এবং নক্ষত্রের যে পজিশান, সেই অনুযায়ী দুটি রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি এবং আপনি এই দুই রাশির মধ্যে পড়ছেন কি না জানতে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। ভিডিওটি অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 22শে জুন 2026 চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী ও হস্তা নক্ষত্রে। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময় শুরু হচ্ছে সকাল 7:30 এবং তা থাকছে সকাল 9টা পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, এমনকি শুভযাত্রা করবেন না। এবার আমি আপনাদের দিনের শুভ সময় জানিয়ে রাখি। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9:23 এবং তা থাকছে সকাল 10:28 পর্যন্ত। এরপর দুপুর 11:54 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত স্থায়ী হবে দুপুর 12:46 পর্যন্ত। এরপর দুপুর 1:16 থেকে দুপুর 2:43 পর্যন্ত আমরা পাব অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 5:05 থেকে রাত্রি 8:55 পর্যন্ত। কাজেই আপনি চেষ্টা করবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলি শুভ মুহূর্তে, অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়ে করে নেওয়ার। কারণ শুভ সময়ে আপনি যা কাজ করবেন সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের জানাবো কোন কোন রাশি হঠাৎ করে কোটিপতি হবেন। তার আগে আপনাদের জানতে হবে হঠাৎ করে কোটিপতি হয় প্রধানত রাহু, শুক্র এবং ভাগ্যভাবের কারণে। কাজেই আপনার জন্মছকে যদি রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে, এর পাশাপাশি যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, তবে নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া যায় আপনি কোটিপতি হবেন। কিন্তু কোনো কারণবশত যদি দেখেন রাশির নাম তো ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না, তখন প্রথমে দেখতে হবে আপনার রাহু, শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। দ্বিতীয় দেখতে হবে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে। যদি দেখা যায় অশুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে পাস করছেন, অথবা রাহু, শুক্র, ভাগ্যভাব আপনার অশুভ অবস্থায় রয়েছে, তখন আপনাকে প্রথমে এগুলি ঠিকঠাক করতে হবে। তবেই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, হঠাৎ করে কোটিপতি হবেন। কাজে আশা করি বুঝতে পেরেছেন, রাশির নাম সর্বশেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি অন্যান্য দিকটাও দেখে নিতে হবে। সব যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না। 22শে জুন দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। অর্থপ্রাপ্তি ঘটানোর জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এছাড়াও যদি দেখেন অর্থ তো আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না, তবে আপনি মহালক্ষ্মী কবচ ধারণ করুন, কুবের কবচ ধারণ করুন। অর্থও আসবে, সঞ্চয়ও করতে পারবেন। প্রথমে আসি দুটি রাশির মধ্যে প্রথম রাশির কথায়।
প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে, সন্তান সুখ আসবে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনি হঠাৎ করে প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত প্রযোজ্য থাকছে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম হবে মনের মতন। বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2 এবং 7। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে, এমনকি আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ভাইয়ের কাছ থেকে সহযোগিতা আশা করতেই পারেন। যে ক্ষেত্রে নতুন যোগাযোগ বাধাপ্রাপ্ত হচ্ছে না, এবার দেখবেন আপনার জীবনে বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এবং সেখান থেকে আপনি দারুণভাবে বেনিফিট পাবেন। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে আসবে হঠাৎ করেই প্রচুর পরিমাণ অর্থ। এক্ষেত্রে মনে রাখবেন আপনার অভিজ্ঞতাকে অবশ্যই কাজে লাগাতে হবে, সঠিক পদ্ধতিকে অবশ্যই মেনটেন করতে হবে। মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3 এবং 8। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী দুটি রাশি জাতক এবং জাতিকা। যেই দুটি রাশি জাতক জাতিকা হতে পারেন হঠাৎ করে কোটিপতি। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা জানতে চাইছেন, যদি থাকে কোন সময় রয়েছে, কোন পদ্ধতিতে রয়েছেন, যারা সমস্ত কিছু জানতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এছাড়াও যারা পাওয়ার কবচ, ধনলক্ষ্মী কবচ, কুবের কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।